আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি বানাবো একেবারেই নতুন ও ইউনিক ও দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়া দিয়ে পেঁয়াজ কলির একটা রেসিপি। বন্ধুরা, একবার যদি তোমরা এই রেসিপিটা বাড়িতে বানাও, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি বারবারই কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে বানাবে, কারণ এটা এতটাই টেস্টি হয়। আর বানানো সেটাও ভীষণ সহজ। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে এক ফালি মিষ্টি কুমড়ার অর্ধেক পরিমাণ এবং পেঁয়াজ কলি নিয়েছি। শীতের এই পেঁয়াজ কলির সাথে কালারফুল এই মিষ্টি কুমড়াটা এতটা সুন্দর হয় ভাজি করলে, যেটা অনেকেই জানেন না। আজকের রেসিপিটা দেখার পরে যারা এভাবে কখনো মিষ্টি কুমড়া দিয়ে পেঁয়াজ কলি খাননি, আশা করি তাদের কাছেও ভালো লাগবে। তো মিষ্টি কুমড়া আর পেঁয়াজ কলিটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কলিটা কিন্তু খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক যতটা কুচি করে কাটা যায় ঠিক ততটাই ছোট করে কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়াগুলো একটু মোটা সাইজ করে ফালি ফালি করে কেটেছি, ঠিক যেভাবে আমরা সচরাচর ভাজি করার জন্য কেটে থাকি। এখন একটা ফ্রাইং প্যান নিব। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিব। গরম করে তারপরে এর ভিতরে রেগুলার সয়াবিন তেলটা দিয়ে তেলটাও খুব ভালো করে গরম হওয়ার পর্যন্ত ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে মেখে নেব। এরপরে যে ফালি করা মিষ্টি কুমড়াগুলো ছিল, তার ভিতরে কিন্তু হালকা লবণ ও হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। আর এই লবণ হলুদ মাখা মিষ্টি কুমড়াটাই প্রথমে ভেজে নিব। তেলটা খুব ভালো করে গরম হলেই তারপরে মিষ্টি কুমড়াগুলো একে একে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো করে ভাজা হবে। আর মিষ্টি কুমড়াটা ঢাকনা দিয়ে ভাজবো না, ঢাকনা ছাড়াই কিন্তু ভেজে নিব, তাহলে কিন্তু খুব ভালো করে মিষ্টি কুমড়াটা ভাজা হবে। মিষ্টি কুমড়ার একটা সাইড 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে উল্টিয়ে অন্য সাইডটাও দিব, যেন মিষ্টি কুমড়ার দুটো সাইডই তেলে ভালো করে মিশে যায় আর খুব ভালো করে ভাজা হয়। একটা সাইড দেখতেই পাচ্ছেন হালকা একটু ভাজা হয়েছে, উল্টিয়ে মিষ্টি কুমড়ার অন্য সাইডটাও দিয়েছি। এভাবে কিন্তু 2-1 বার উল্টিয়ে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিয়েছি। মিষ্টি কুমড়ার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন এর ভিতরে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দিব। খুবই কালারফুল দুটো সবজি একসাথে অ্যাড করে ভাজলে এতটাই যে মজার হয়, একবার যদি আপনি এভাবে ভাজি করে খান, বারে বারেই কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে পেঁয়াজ কলির এই ভাজিটা আপনি করবেন। খুব ভালো করে মিষ্টি কুমড়ার চারদিকে পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু মিডিয়াম হিটে রেখে ভেজে নিব। আর মিষ্টি কুমড়ার ভিতরে আমি কিন্তু এখানে পেঁয়াজটা অ্যাড করছি না, যেহেতু পেঁয়াজ কলি দিচ্ছি সেজন্য আর এক্সট্রা পেঁয়াজটা আমি দিব না। দিচ্ছি এখানে শুধুমাত্র কাঁচা ঝাল এবং লবণ। রসুনটাও আমি এখানে ভাজিতে অ্যাড করিনি, আপনারা চাইলে কিন্তু রসুনটা অ্যাড করতে পারেন, এটা অপশনাল। এখন দিচ্ছি হলুদ গুঁড়া, খুবই সামান্য। খুব বেশি হলুদ দিলে সবজির কালারটা ঠিকঠাক থাকবে না, কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেজন্য সামান্য হলুদ গুঁড়া দিয়েছি এবং স্বাদ মতো দিয়েছি লবণ। মিষ্টি কুমড়া যেহেতু আগেও কিন্তু কিছুটা লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে, সেজন্য লবণটা আপনারা বুঝে দিবেন। এরপরেই মিষ্টি কুমড়ার পেঁয়াজ কলির সাথে সবকিছুই খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু আলতো হাতে করবেন, যেহেতু মিষ্টি কুমড়াটা আগেই কিছুটা ভেজে নেওয়া, তাই হালকাভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এরপরেই কিন্তু ঢাকনা দিয়ে দিব আর মিডিয়াম হিটে রেখে ভাজবো। এতে করে পেঁয়াজ কলি আর মিষ্টি কুমড়ার কালারটা যেমন সুন্দর থাকবে, ঠিক তেমনই পেঁয়াজ কলির গা থেকে যে হালকা পানি ভাব থাকে সেটা বের হয়ে খুব সুন্দরভাবে কিন্তু ভাজিটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পেঁয়াজ কলি আর মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে। আর এই ভাজিটা কিন্তু খুবই ঝটপট, অল্প সময়ে কিন্তু করে নেওয়া যায়, কোনো ঝামেলা হয় না, অতিরিক্ত মশলারও কোনো প্রয়োজন নাই। মশলা অল্প দিয়ে কিন্তু এই ভাজিটা করলে এত বেশি মজার হয়, যদি আপনি একবার এভাবে বানিয়ে খান, বারবারই কিন্তু বানিয়ে খাবেন। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া দিয়ে পেঁয়াজ কলিগুলো খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। তো ভাজা কিন্তু হয়ে গেছে। আর এই খাবারটা যদি গরম গরম আপনি ভাতের সাথে পরিবেশন করেন, তাহলে কিন্তু এর স্বাদের কোনো জুড়ি হয় না। এছাড়াও কিন্তু রুটি ও পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই নতুন ও ইউনিক মিষ্টি কুমড়া দিয়ে পেঁয়াজ কলির ভাজি রেসিপিটা ভালো লেগেছে।
অনুরোধ করব যাদের কাছে ভালো লেগেছে বা যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই লাইক করে দিবেন। এবং আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন আর এরকম নতুন ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন সকলের কাছে। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।